সো আজকে ক্লাসে যেটা আমরা শিখব সেটা হচ্ছে গিয়ে কালকে আমরা যেটা করেছিলাম, আমরা বলেছিলাম যে এন্টায়ার বডিটা একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই তো? ইয়েস অর নো? আমরা এটাই তো বলেছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? যেটা আলাদা হতে পারে যে ম্যাটেরিয়ালগুলো আমরা আজকে আজকে শিখবো সেটা হচ্ছে কি আমাদের আগের দিন আমরা শিখেছিলাম যে আমাদের আই অ্যান্ড, আমি আস্তে আস্তে বলছি, তা যদি তোমরা না শুনতে পাও আমাকে একটু জানাবে। আই অ্যান্ড, ডাবল আই অ্যান্ড অ্যাজ ওয়েল এজ স্পিন অথবা রড, ওর তিনটেই সেম সেম ম্যাটেরিয়ালে তৈরি করা, মানে দে থ্রি আর অফ সেম ম্যাটেরিয়াল। বাট আমরা যদি এখন বলি যে দুটো আলাদা ম্যাটেরিয়াল আর একটা একরকম অন্যরকম ম্যাটেরিয়াল, তাহলে কী হবে? মানে রডটা অন্য ম্যাটেরিয়াল আর আমাদের আদার যে ম্যাটেরিয়াল আছে, ফর এক্সাম্পল আদার ম্যাটেরিয়াল, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আই অ্যান্ডের, ডাবল আই অ্যান্ডের ম্যাটেরিয়াল সেটা আলাদা। তো দুটো তাহলে আমরা দু রকম ম্যাটেরিয়াল কনসিডার করে করবো, তাহলে কোশ্চেনটা খুবই ইজি হবে, কোনো চাপের কোনো কিছু নেই, আরামসে তোমরা করতে পারবে। চলো আমি তোমাদেরকে দেখাই তাহলে কী করা, প্র্যাকটিক্যালি কী হয়। আমি একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে ওই সামটা বলছি, এটা সেকেন্ড টাইপ 2 টাইপ অফ সাম, এটা আমি করাচ্ছি, ঠিক আছে? চলো, PAINT প্রিন্ট দাও, কোশ্চেনটা দিচ্ছি, তোমরা একটু দেখো, ঠিক আছে? উইন্ডো প্রিন্ট অ্যালাউ, শেয়ার ডাউন। আচ্ছা, ডিসপ্লে স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। and double the applied APPLI applied load is 40 kilonewton, যাই হোক 40 kilonewton. Okay. FOS ধরলাম এটা 4। আচ্ছা, দেখতে পাচ্ছ কোশ্চেনটা? কোশ্চেন দেখা যাচ্ছে? কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, কোশ্চেনটা তাহলে কি, কেউ আমাকে এক্সপ্লেন করবে কোশ্চেনটার মধ্যে কি কি চেঞ্জ করলাম? কালকের কোশ্চেন আর আজকের কোশ্চেনের মধ্যে কি চেঞ্জ করলাম, আর অঙ্ক করতে গেলে কি চেঞ্জ করব? কেউ বলতে পারবে? কারণ কি আজকে এটা কিন্তু আমি তোমাদের, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট,
কোশ্চেন তোমাদের এগুলো এটা কিন্তু দিতে হবে। এই কোশ্চেনটা কিন্তু আমাকে এইটা কিন্তু সলিউশন করে আমাকে দিতে হবে, তার রেসপেক্টে কিন্তু তোমাদের সিএ মার্কসে কিন্তু ইয়ে থাকবে। কারণ কি আমি এরপর নাকাল জয়েন্ট আমি মানে মনে করো এরকম লেকচার এরকম ডিরেক্ট লেকচার থাকবে না, আমরা নেক্সট পার্টে চলে যাবো, নেক্সট একটা জয়েন্টে চলে যাবো, নেক্সট কিছু শিখবো। নাও যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি নাকাল জয়েন্টের যে আমি এই জিনিসটা দেখলাম, এখানে আমাদের দুটো জিনিস দিয়ে দিল। কি কি দিল চলো একটু এক্সপ্লেইন করে দিই কোশ্চেনটা, তোমরা বানাবে পরে। ওকে ফাইন, তো কোশ্চেনটার রেসপেক্টে আমরা এটা লিখতে পারি, যেরকম কোশ্চেনটার রেসপেক্টে দেওয়া আছে যে নাকাল জয়েন্ট একটা আই ডাবল আই ম্যাটেরিয়াল এ, যে ঠিক আছে। তো তোমরা করবেটা কি, আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। চলো আমি একটু বইটা নিই, এই বইটা নিয়ে, কারণ কি তাহলে বইয়ের ডায়াগ্রামটা থাকলে বই লাগবে না, ডায়াগ্রামটা পেলেই হবে। না এখন তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝো, এই যে জিনিসটা আছে আমার কার্সারের দিকে, ও তোমরা তো দেখতে পাচ্ছ না, সরি স্টপ। হ্যাঁ না, এখন যেটা দেখছো এই যে গোল্ডেন কালারের জিনিসটা আছে এইটার ম্যাটেরিয়াল, আর এই রেড কালার যে ম্যাটেরিয়ালটা আছে, রেড কালার যে পার্টটা আছে এটার ম্যাটেরিয়াল, দুটো ম্যাটেরিয়ালই সেম, ঠিক আছে। শুধু এই যে নাকেল পিনটা আছে অথবা নাকেল রড যেটাকে বলা যায় সেটার ম্যাটেরিয়ালটা আলাদা। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো কি না পারোনি? কোশ্চেনের রেসপেক্টে, হ্যাঁ কি বললে? পিনের ম্যাটেরিয়ালটা শুধু আলাদা। হ্যাঁ পিনের ম্যাটেরিয়ালটা শুধু আলাদা, বাকি এই পার্টের ম্যাটেরিয়ালটা আর এই পার্টের ম্যাটেরিয়ালটা সেম। না এখন এরকম হলে অঙ্কটার মধ্যে কি করব, একটা সমস্যা তোমাদের মাথায় আসতে পারে। সমস্যাটা কিছুই না, একদম বলে দিলাম সমস্যাটা ইট ইজ ভেরি 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 ইজি। সমস্যাটা তোমরা নিজেই সমস্যাটাকে সলিউশন করতে পারো। কিভাবে আমি এটাকে বলছি, সলিউশনটা এইভাবে সলিউশনটা সলভ করতে পারো। সাপোজ তাহলে তখন কি করবে, তখন তোমাদের দুটো ওয়েতে কাজ করতে হবে। প্রথম ওয়েটা কি হবে, যেরকম আমরা বলেছি অ্যালাওয়েবল স্ট্রেস STRES স্ট্রেস, ব্র্যাকেটে লিখবে I and DOUB ডাবল I and হলো। লিখে কি করবে, লিখে তোমরা এখানে সলিউশন দেবে। কি সলিউশন দেবে? সলিউশনটা এই করবে, প্রথম বের করবে আই এন ডাবল আই এন্ডের জন্য, মানে কি সিগমা। আচ্ছা আমি এটাকে জ্যাম বোর্ডে দেখাচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে। ওয়েট করো, একটু ওয়েট করো, 2 সেকেন্ড, জাস্ট 2 সেকেন্ড। আচ্ছা নাও যেটা বলার মেইন টপিকটা কোথায় গেল, ফুল স্ক্রিন। আচ্ছা যেটা বলবো সেটা হচ্ছে কি, এইখানে দেখো এইখানে আমরা কি করতে পারি, এখানের মধ্যে অ্যালাওয়েবল স্ট্রেসের কথা বললো, তাহলে আমরা লিখে নিলাম অ্যালাওয়েবল স্ট্রেস কার প্রথম বের করব আই অ্যান্ড ডাবল আই। তার জন্য কিছু না, তার জন্য সিম্পল একটা ফর্মুলা ইউজ করব। সিম্পল ফর্মুলাটা কি হবে? সিম্পল ফর্মুলা হলো সিগমা টি ইজ ইকুয়ালস টু সিগমা সি ইজ ইকুয়ালস টু সিগমা বি ইজ ইকুয়ালস টু
সিগমা বি ইজ ইকুয়ালস টু কত বাই সাম সিগমা ওয়াইটি বাই এফ ও এস। নাও এখন এটা সিগমা ওয়াইটি আই এবং সিঙ্গেল আই ডাবল আইয়ের জন্য সিগমা কত দেওয়া আছে সেটা বলতে পারবে একটু কেউ? চলো আমি দেখি, আমি নিজে দেখি একটু, নিজে ভুলে গেছি কত দিয়েছি। আচ্ছা 380 আর 4, ঠিক আছে 380 আর 4, চলো 380 আর 4। তাহলে এখানে হচ্ছে গিয়ে তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, তাহলে হলো এটা 3, হ্যাঁ তাহলে হলো তাহলে এটা হবে 380 ডিভাইড বাই 4। তো কত আসলো? 380 ডিভাইড বাই 4, 380 ডিভাইড বাই 4, 95, ঠিক আছে 95 নিউটন পার মিলিমিটার স্কয়ার। গেম এখানেও শেষ হয়নি, গেমের একটু কাজ আছে। তারপর আমরা জানি কি, সিম্পল শিয়ার ইজ ইকুয়ালস টু কি জানি, শিয়ার ইজ ইকুয়ালস টু আমরা জানি পি 0.5 সিগমা ওয়াইটি বাই এফ ও এস। তাহলে কত হলো 0.5 ইন্টু সিগমা ওয়াইটি কত দেওয়া আছে, সিগমা ওয়াইটি আমাদের দেওয়া আছে তোমার এখানে 380, তাহলে হবে 380 বাই 4। আচ্ছা তাহলে কত হলো 380 ইন্টু 0.5 ডিভাইড বাই 380 ইন্টু 0.5 ডিভাইড বাই 4, 47.4 is equals to 47.5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দ্যাটস এই জিনিসটা হয়ে গেল। নাও কেউ না গুলা, ঠিক আছে। নাও আমরা সিন্স আমরা এটা বুঝে গেলাম যে এইখানে এটা শুধু আই এন্ড এবং সিঙ্গেল আই এন্ডের জন্য কাজ করবে, এটা কোনো সময়ই রডের জন্য কাজ করবে না। তাহলে কি হবে, নেক্সট আমরা যাব রডের জন্য। কি করবো, রড অ্যালাওয়েবল স্ট্রেস ফর রডের জন্য কি হবে, রডের জন্য এ চেঞ্জ হবে যে সিগমা টি ইজ ইকুয়ালস টু সিগমা সি ইজ ইকুয়ালস টু সিগমা বি ইজ ইকুয়ালস টু সিগমা বি ইজ ইকুয়ালস টু কত আছে আমার নিজে দেখে নিতে হবে। এটা দেওয়া আছে 520, তাহলে দেওয়া আছে 520 ডিভাইড বাই 3, এটা হবে 520 ডিভাইড বাই 3। কত আসে 520 ডিভাইড বাই 3, তাহলে কত আসে 173.33, 173.33। ফাইন। না এখানে সবকটার উপরে মাথায় ড্যাশ দিয়ে দেবে, তাহলে আলাদা আলাদা যে সেটা বোঝা যাবে যে এটা রডের জন্য আর ওটা ইয়ের জন্য। তারপর কি করব, তারপর করবোটা কি, তারপর আমরা করবো টাউ। এটাই পিনের জন্য? হ্যাঁ বলো 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 এটা কি পিনের জন্য? এক্স্যাক্টলি, এটা পিনের জন্য, ইটস অনলি ফর পিন। তারপর হচ্ছে কি 0.5 520 বাই 3, ইফ আই এম নট রং, বাই 3, কারেক্ট। তাহলে কত আসলো 0.5 ইন্টু 520 ডিভাইড বাই 3, 86.666 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এই হলো জিনিসটা। না এখন এটাকে সামারাইজ করি, একদম সামারি করে দিই। সামারি করলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সামারি করলে আমরা এটা পাই, একদম সামারিতে আমরা এটা লিখতে পারি যে এটাকে দুভাগে ভাগ করলাম, আই অ্যান্ড ডাবল আই, আরেকটা হচ্ছে রড। আচ্ছা এখন জিজ্ঞেস করছি স্যার এত সামারি করার রিজনটা কি? রিজনটা হচ্ছে কি তাহলে তোমারই সুবিধা হবে, আমার অন্য কারোর অসুবিধা হবে না। কি লিখলাম, সিগমা টি, সিগমা টি ইজ ইকুয়ালস টু সিগমা সি ইজ ইকুয়ালস টু সিগমা বি ইজ ইকুয়ালস টু সামথিং। তারপর লিখলাম টাউ ইজ ইকুয়ালস টু সামথিং। চলো এইখানেও সেম,
sigma t dash is equals to sigma c dash is equals to sigma b dash is equals to something, তারপর এটা হচ্ছে tau is equals to something. Fine. সো চলো দেখি। তাও ড্যাশ স্যার। ও হ্যাঁ হ্যাঁ, টাও ড্যাশ, ভালো কথা ভালো কথা। হ্যাঁ, এটা কত হচ্ছে 86.66, 86 সরি এক্সট্রিমলি সরি 86.66 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপর কি করব, তারপর এইখানে কত হচ্ছে 173 পয়েন্ট সামথিং, তাহলে এটা হবে 173.33 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে এটা কত 47.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে 95 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ক্লিয়ার সবার? ক্লিয়ার হলো? এতটুকু অবধি সবার ক্লিয়ার হয়েছে? কেন এইখানে চেঞ্জটা কোথায় হবে আমি বলবো, বাই দ্য ওয়ে এইখানে আমরা কোনটা কোথায় ইউজ করবো বলবো। এতটুকু অবধি সবার ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাও একটু দাও, কোনো নোটিফিকেশন আসলেই সে বেরিয়ে যায়। আচ্ছা, এতটুকু অবধি সবার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, যে এইখানে কি করা হলো, কেন এই জিনিসটা আসলো সেটা বোঝা গেছে, বুঝতে পেরেছো? ওকে, নাও এই হয়েছে গিয়ে বেসিক ইয়েটা, যে এইখানের মধ্যে আই এন্ড এবং ডাবল আই এন্ডের জন্য 95 পয়েন্ট সামথিং, এটার জন্য এটা, এটার জন্য এটা। এখন জিজ্ঞেস করতে স্যার এটা কি, তাহলে এখানের মধ্যে কী চেঞ্জটা আসবে, এইখানে আমি বলা আরম্ভ করছি। নাও এখন যা বলবো মনোযোগ দিয়ে বুঝো। প্রথম কি করেছিলাম, প্রথম আমি কোনো সলিউশন করবো না, কিন্তু আমি জাস্ট এখানে দেখাচ্ছি। রড প্রথম বের করেছিলাম শ্যাফট ডায়া, সরি প্রথম বের করেছিলাম শ্যাফট ডায়া। তার জন্য আমরা কি করব, তখন তার জন্য আমরা সিগমা টি ইউজ করবো। সিগমা টি ইজ ইকুয়ালস টু π/4, সরি সিগমা টি ইজ ইকুয়ালস টু π/4 ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, মনোযোগ দিয়ে কিন্তু সবাই শোনো, যেখান থেকে আমরা ডিটাকে বের করব। ক্লিয়ার? এইটার মধ্যে এই সিগমা টি লাগবে। নেক্সট আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা টেবিল বানাই। টেবিলের মধ্যে আমরা কি করি, শিয়ার, SHEAR, শিয়ারের জন্য বের করি। এটা এইখানের মধ্যে আমরা স্মল ডি বের করি। হোয়াট ইজ স্মল ডি? স্মল ডি হচ্ছে গিয়ে পিন অথবা রড ডায়া। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের নেক্সট পার্টটা হলো আমাদের এইখানে আমরা বের করতাম কম্প্রেসিভ। ঠিক আছে, তারপর বের করতাম বেন্ডিং। কম্প্রেসিভে দুটো ছিল, একটা ছিল আই আর একটা ছিল ডাবল আই। দাঁড়া আমি লিখি, জিনিসটা না লিখলে তোমরা বুঝবে না। কম্প্রেসিভ এটা ছিল আই, কম্প্রেসিভ ডাবল আই। তারপর এইখানে হবে বেন্ডিং।
এখন জিজ্ঞেস করতে তাহলে স্যার আমরা এখানে কি ভ্যালু দেব, এটা আমরা আমরা এখানে ইউজ করব, বারবার বলছি এখানে আমরা ইউজ করব টাউ ড্যাশ। আমি আবার এখানে ইয়ে করে দিচ্ছি, রেড করে লিখে দিচ্ছি। এইখানে ইউজ করব টাউ ড্যাশ, এখানে ইউজ করব সিগমা সি ড্যাশ, এখানে ইউজ করব সিগমা সি ড্যাশ, আর এখানে ইউজ করব সিগমা বি ড্যাশ। ক্লিয়ার হয়েছে সবার? বোঝা গেছে? দুটোতে সিগমা সি ড্যাশ? হ্যাঁ, কারণ কম্প্রেসিভ তো, কম্প্রেসিভ না, এটা তো কম্প্রেসিভ। দেখো এটা কম্প্রেসিভ, এটা কম্প্রেসিভ, তাহলে সিগমা সি হবে। এখানে তো অন্য কিছু হতে পারবে না। মানে কোন ভ্যালুটা হবে? সিগমা সি ড্যাশ বলতে আমাদের এই ভ্যালুটা বসবে, এই তো 173.333, ঠিক আছে, এই ভ্যালুটা বসবে, এটা বসবে। এইভাবে তোমাদের করতে হবে। এই গেল একটা। নেক্সট যে পার্টটা তোমাদের করতে হবে সেটা এটা করার পর আমরা কি করব, আমরা করি কি ভেরিফিকেশান করি। নাও ভেরিফিকেশান করতে গেলে কি লাগবে? ভেরিফিকেশানের জন্য কি করি আমরা? ভেরিফিকেশানের জন্য আমরা দুটো পার্ট করি। একটা করি দাঁড়াও, এটাকে এরকম না করে আমি দাঁড়াও এটাকে একদম সুন্দর করে তোমাদের একটা লাইন নিয়ে বুঝাতে পারবো। মানে ই ওয়াই ই আই, আর এটা হচ্ছে ডি ওয়াই ই, তারপরে ভেরিফিকেশান। আচ্ছা, ভেরিফিকেশানের জন্য কি করব? এইখানে কি করব? ভেরিফিকেশানের জন্য সিগমা টি নেব। সিগমা টি হবে এটা, টাও হবে এটা। সেম এটার জন্য সিগমা টি হবে এটা, আর টাও হবে এটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদি এখানে এইটা কিন্তু কম্প্যারিজনটা এখানে সিগমা টি বলতে এখানে এখন যদি স্যার এই সিগমা টি আর এই সিগমা টি, তো এই সিগমা টি তো এটা আমরা বের করব। ফর এক্সাম্পল আমরা এই সিগমা টিটাতে এখানে তো সিগমা টি বের করা আছে, এটা তো আমাদের এখানে কাজ লাগবে না। ভেরিফিকেশান মানে কি? আমি দেখবো যে কতটুকু স্ট্রেস হয়েছে। তো তাহলে কি করতে পারি? তোমরা এরকম করতে পারো, সিগমা টি ড্যাশ দিয়ে দিতে পারো, অথবা এরকম করতে পারো। আমি এটা তোমরা শুধু নামটা চেঞ্জ করো, নাহলে কিন্তু কনফিউশন। সিগমা ডাবল ড্যাশ দেবে, টাও ডাবল ড্যাশ দেবে। এখান থেকে কি বের করবে? পি বাই বি ডি নট মাইনাস ডি। সেম এই ফর্মুলাটা এখানেও তাই লাগে, তো সেমভাবে বের করবে। তো এই যে ভ্যালুগুলো পাবে এটা কার সঙ্গে কম্প্যারিজন করবে? এইটা কম্প্যারিজন করবে, একে কম্প্যারিজন করবে তুমি সিগমা টির সাথে। যদি এখানে ওয়ার্ডগুলো মনোযোগ দেবো, যদি সিগমা টি এটার থেকে যদি এটা লেসার হয়, সিগমা এই আমাদের যদি সিগমা ডাবল টি ড্যাশটা যদি সিগমা টির থেকে লেসার হয়, তাহলে মনে করবে আমাদের ডিজাইনটা সেফ। আর যদি লেস না হয় তাহলে আমরা মনে করব ডিজাইনটা ফেল। সিমিলারলি আমরা টির জন্য এখানে টাউর জন্য আমরা সেম টাউকে রেসপেক্ট করবো। টাউ যদি আমরা দেখব যে টাউটা পাচ্ছি, যে টাউটা পাচ্ছি এটা যদি এটা যে টাউ ডাবল ড্যাশটা পাচ্ছি যেটা যদি টাউ থেকে কম হয়, তাহলে মনে করবো যে আমাদের ডিজাইনটা একেবারে সেম। সিমিলারলি এরকমভাবে আমরা আরেকটা জায়গায় দেখতে পারি, সেটা হয়েছে গিয়ে তোমার এইখানেও আমরা সেম জিনিসটা আমরা করবো। এইটার উপরেও তুমি ডাবল ড্যাশ দিয়ে দেবে, এটার উপর ডাবল ড্যাশ দিয়ে দেবে। আর এখানে যা করলাম সিগমা টি, আর এখানে কি করলাম টাউ, এই সেম জিনিসটা এখানে যা করলাম এখানেও তাই করব। শুধু ফর্মুলাটা কি চেঞ্জ হবে? ফর্মুলাটা এই হবে পি বাই 2a ডি নট মাইনাস ডি। বাস, দুটো ফর্মুলাই সেম। তো সিন্স তোমরা এই দুটো ভ্যালু বের করে তোমরা দুজনের মধ্যে কম্পেয়ার করে নেবে যে আদৌ কি সেটা সেফ হয়েছে ডিজাইনটা, না সেফ হয়। ঠিক আছে, যদি বেশি থাকে তাহলে সেফ হবে না, যদি কম থাকে অ্যালাউয়েবল স্ট্রেস থাকে তাহলে সেফ হবে। ক্লিয়ার সবার? আর কিছু লাগবে না। এই নাকেল জয়েন্ট আমাদের এতটুকুই। সবাই ক্লিয়ার হয়েছে? কি? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। 101% ইউ আর অ্যালাউড টু আস্ক এনি কোশ্চেন। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে,
কোশ্চেন এটা রিলেটেড কোশ্চেন করতে পারো। কনফিউশন আছে কি কার?